Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluh arsalahu bil haqqi bashiran wa nadhiran baina yaday as-sa'ah man yuti'illaha wa rasulahu faqad rashada wa ihtada wa man ya'sihima faqad dhalla wa ghawa amma ba'd فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم ولا تظلمون ولا تظلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الصيام جنة فإذا كان صوم يوم أحدكم فلا يرفث ولا يسخر فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم ولخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রমজানের করণীয় সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ,
তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমনভাবে তোমাদের পূর্ববর্তী জাতির উপরও ফরজ করা হয়েছিল। আর এর উদ্দেশ্য হলো যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি অর্থাৎ আল্লাহ ভীরু, মুত্তাকি অর্থাৎ সমস্ত পাপ কাজ থেকে যে বাঁচতে পারে। মুত্তাকি অর্থ হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর ভাষায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন যে তাকওয়া কাকে বলে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে হে আমিরুল মুমিনিন, আপনি যদি কোনো বনে হাঁটেন, যেই বনে কাটা গাছ আছে, তো আপনি সেখান থেকে কেমনে হাঁটেন? বলেন যে আমি আমার জামা কাপড়, আমার শরীর সব সতর্কতার সাথে হাঁটি। তো হযরত উবাই ইবনে কাব বলেন যেটাই হলো তাকওয়া। আপনি দুনিয়াতে সব কিছুই করবেন, এমন না যে দুনিয়ার বাজার খারাপ এজন্য বাজারে যাব না, দোকান খারাপ এজন্য দোকান করব না, মেয়েরা খারাপ এজন্য বিয়ে করব না, না সব কিছুই করবেন, কিন্তু সব কিছুর মধ্যে আপনি নিজেকে সব সময় সতর্ক করে চালাবেন যে আপনি আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর নিষেধাবলী কোনো কিছু যাতে আপনার কাছ থেকে না হয়ে যায়। তো এটাই মূল উদ্দেশ্য হলো রোজা, যে রোজার দ্বারা মানুষ মুত্তাকি হয়, রোজার দ্বারা মানুষ ভালো মানুষ হয়, রোজার দ্বারা মানুষ সকল গুনাহ থেকে বাঁচার একটা প্রশিক্ষণ নেয়, রোজার দ্বারা মানুষ সকল ভালো কাজ, আল্লাহ তাআলার সকল আদেশগুলো বাস্তবায়নের উপরে একটা প্রশিক্ষণ নেয়। আর এটাই হলো মূল উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল। ফাইদা কানা সাওমু ইয়াউমি আহাদিকুম, অন্য একটা হাদিস আছে কাজুন্নাতি আহাদিকুম ফিল কিতাল, যুদ্ধের মধ্যে তোমরা যেমন নিজেকে আত্মরক্ষা করার জন্য, নিজেকে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য যেমন ঢাল ব্যবহার করো, রোজাও করো এরকম ঢাল। এই রোজার দ্বারা তুমি শয়তানের আক্রমণ থেকে বাঁচবে, মানুষরূপী শয়তানের আক্রমণ থেকে বাঁচবে। কিভাবে বাঁচবে? রাসূল বলেন ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যদি তোমরা কেউ রোজা রাখো, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, রোজা রেখে কেউ যাতে চিৎকার না করে, কেউ যাতে কোনো বাজে কথা না বলে। কারণ চিৎকার করা এটা হলো প্রাথমিক ধাপ, মানুষ নষ্ট হওয়ার প্রথম ধাপ। ঝগড়ার প্রথম ধাপ হলো চিৎকার করা, মানুষকে গালিগালাজ করার প্রথম ধাপ হলো চিৎকার করা, মানুষ রাগান্বিত হওয়ার প্রথম ধাপ হলো চিৎকার করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রথম ধাপই বন্ধ করে দেন যে রোজা রাখছো ফালা ইয়ারফাস, কেউ চিৎকার করতে পারবা না। রমজান ছাড়া আমি আমার ছেলেকে যদি চিৎকার করে ডাকতাম, রমজান আসলে চিৎকার করেও ডাকবো না, রমজান আসলে কোনো কথা চিৎকার করেও বলবো না। এটাই হলো রোজাকে ঢাল স্বরূপ রাখার উপায়। চিৎকার করা যাবে না, রমজান মাস ভাব গাম্ভীর্যতা বজায় রাখতে হবে, রমজান মাসে কোনো চিৎকার করা যাবে না। আপনারা যারা মদিনায় গেছেন আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে মানুষ যখন যায় অনেক ভিড় হয়, বিশেষ করে এখন তার অনেক বেশি ভিড় হয়। কিন্তু ওই রওজা মুবারকের উপরে কোরআনের আয়াত লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। হে মুমিনগণ, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করবে না, তোমরা যেমন নিজেরা পরস্পর জোরে কথা বলো, রসুলের কাছে জোরে কথাও বলবে না। যদি করো আন তাহবাতা আমালুকুম, রসুলের কাছে যদি জোরে কথা বলো তাহলে তোমার সকল আমল বরবাদ হয়ে যাবে। আর এই কারণে আপনারা দেখবেন এত ভিড়, তারপরও কিন্তু কোনো মানুষ কোনো চিৎকার, এই সরেন, এই ধাক্কা দেয়, কোনো চিৎকার চেঁচামেচি নাই। এমনকি ওইখানে যে পুলিশরা থাকে তারাও কোনো জোরে কথা বলে না।
এখন হয়তো অবস্থার পরিবর্তন হয়েছে, অনেক মানুষ চিৎকার করে ফেলে, কিন্তু সবাইকে এই কথা যাতে সবাই ভাব গাম্ভীর্যতা বজায় রাখে, এই জন্য সকলকে বলা হয়। এই জন্য রমজান হলো সেই ভাব গাম্ভীর্যতার মাস। কোনো চিৎকার করা যাবে না রমজানে। শুধু মসজিদের মধ্যে চিৎকার করা যাবে না এমন না, বাসার মধ্যেও চিৎকার করা যাবে না। কোনো চিৎকার করে স্ত্রীকে ডাকা যাবে না, ছেলে মেয়েকে ডাকা যাবে না। এইটাই হলো রোজাকে সঠিকভাবে রাখার প্রথম ধাপ। ফাইদা কানা সাওমু ইয়াউমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব। রমজানের রোজা যদি তোমরা কেউ রাখো তাহলে কেউ চিৎকার করবে না, কেউ বাজে কথা বলবে না। অন্য সময় একজনকে আমি বিভিন্ন গালিগালাজ দিয়ে কথা বলতাম, অন্য সময় কারো বদনাম করতাম, অন্য সময় আমার বিরোধী পার্টির বদনাম করতাম, কিন্তু রোজা রাখছি সাথে সাথে আমাকে কোনো বাজে কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষকে ঠকানোর কোনো কথা বলা যাবে না। এটাই হলো রোজার প্রথম প্রশিক্ষণ। নিজেকে ভালো করতে হবে। আপনি যখন এই পুরো একটা মাস নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, চিৎকার আপনার কাছ থেকে যদি না হয়, পুরো একটা রমজান মাস যদি এই প্রশিক্ষণ নিতে পারেন, একটা বাজে কথা আপনার কাছ থেকে না হয়, তো আপনি ভালো মানুষ না হয়ে কোথায় যাবেন? এই জন্য এই আমল, আমরা চিৎকার না করা, কোনো বাজে কথা না বলা, এই আমল করার জন্য সবাই তৈরি আছি তো ইনশাআল্লাহ? সবাই নিয়ত করব, কিছু পারি আর না পারি নিয়ত করব। নিয়ত যখনই করবেন আপনি, তখনই আপনি সওয়াব পেয়ে যাবেন, আপনার আমল নামায় সওয়াব লেখা হয়ে যাবে। তারপর এই আমলটা যদি আপনি করেন তাহলে আল্লাহ তাআলা এই সওয়াবকে 10 গুণ থেকে 700 গুণ আপনার আমল নামায় লিখে দিবেন। কিন্তু আপনি যদি নিয়তই না করেন যে না এটা আমার যে চাকরি, এই কর্মচারীর সাথে চিল্লাচিল্লি না করে কি সম্ভব নাকি? প্রথম থেকেই যদি আপনি বলেন আমার বউ যে খারাপ, এর সাথে চিৎকার না করলে তো ভাতই দিবে না, আমার ছেলে মেয়েরা যে খারাপ, এর সাথে চিল্লাচিল্লি না করলে তো নামাজই যাবে না। প্রথম থেকেই যদি আপনি নিয়ত করেন যে না আমি রোজা রাখছি কিন্তু আমি চিল্লাচিল্লি করব, তাহলে আমি সেই সওয়াব আর পাবো না। এই জন্য আমাকে নিয়ত করতে হবে যে আমি রোজা রাখছি, রোজার ভাব গাম্ভীর্যতা, চিৎকার না করা, রোজার ভাব গাম্ভীর্যতা, কোনো বাজে কথা না বলা, এই কাজের উপরে আমরা সবাই অটল থাকবো। ফাইন সাবাহু আহাদ, রাসূল তারপরের কথাও বলেন, ফাইন সাবাহু আহাদ আও কাতালাহু আহাদ, যদি তোমার সাথে কেউ ঝগড়া করতে আসে, তুমি রোজাদার, কোনো কথা বলো না, কিন্তু তোমার সাথে মানে আগ বাড়িয়ে আপনার সাথে ঝগড়া করতে আসে, আপনি আপনার বাসায় কোনো কিছুই করেন নাই, আপনি ঝাড়ু দিয়ে ময়লা বাইরে রাখছেন, আপনার প্রতিবেশী এতই খারাপ, সে আপনার সাথে ঝগড়া না করলে তার ভালোই লাগে না। সে বলবে আপনি দরজা কেন খুলছেন, সে বলবে আপনি এখানে ময়লা কেন রাখছেন, যে ভাই আমি এখানে তো ময়লা আলাদা করে রাখছি যাতে ময়লাওয়ালারা যাতে ময়লা নিয়ে যায়। আপনার সাথে ঝগড়া করতে আসবে, কোনো কারণ ছাড়া আপনার সাথে ঝগড়া করতে আসবে। আপনি বাসে উঠতে যাবেন, শুধু শুধু আপনার ধাক্কা দিবে। আপনি মেট্রো রেলে ঢুকতে যাবেন, শুধু শুধু আপনার ধাক্কা দিবে। আল্লাহ রাসূল কি বলেন? তুমি করো না, কিন্তু ফাইন সাবাহু আহাদ, তোমাকে যদি কেউ গালিগালাজ করে, আও কাতালাহু, কেউ তোমাকে মারামারি করে, ধাক্কা ধাক্কি করতেছে, আপনাকে জোর খাটাইতেছে, ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, তখন তোমাকে বলতে হবে যে আমি রোজাদার। তুমি আমাকে ধাক্কা দাও ভাই, আমার আজকে সিট লাগবে না, আমি সব সময় মেট্রোতে সিট নিতাম, কিন্তু আজকে আমি ধাক্কা ধাক্কি করে সিট নিব না, আমি পিছনেই থাকবো ভাই, আপনারা সবাই বসেন, আমার বাসে সিট দরকার নেই, আপনারাই বসেন। আমি কোনো কিছু কিনতে গেছি, আমার আগে সবাই এসে আপনার সাথে ঝগড়া করতেছে, আমি এই ধাক্কা ধাক্কির মধ্যে নেই, আমি পিছনে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন, ফাইন সাবাহু আহাদ আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, যদি তোমাদের সাথে কেউ ঝগড়া করতে আসে, যদি তোমার সাথে কেউ মারামারি করতে আসে, তুমি বলে দিবা আমি রোজাদার। আপনি তাকে বলতে পারেন আর না পারেন, নিজেকে বলেন ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার। আমার কাছে কোনো চিৎকারও করা যাবে না, কোনো ঝগড়াঝাটিও করা যাবে না, কোনো ধাক্কা ধাক্কিও করা যাবে না, আমি রোজাদার। ওয়ালা খালুফু ফামি সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের আতরের চেয়েও বেশি প্রিয়। রোজাদার আল্লাহর কাছে এত প্রিয়, অন্য একটা হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন আলাইকা বিস-সাওম ফা ইন্নাহু লা মিসলা লা, যে হে আবু উমামা তুমি রোজা রাখতে থাকো,
কারণ রোজার সমতুল্য কোনো আমল নাই। রোজা এত দামি আল্লাহর কাছে, রোজা আল্লাহ তাআলা নিজের জন্য করে নেন, এত দামি যে আপনার একটা দুর্গন্ধ যেটা সবাই অপছন্দ করবে, সবাই ঘৃণা করবে যে এই লোকটা দাঁত মাজে না, অথচ আল্লাহর রাসূল বলেন যে ক্ষুধার কারণে মুখে যে রোজাদারের দুর্গন্ধ হয় আল্লাহ তাআলার কাছে মিশকের ঘ্রাণের চেয়েও বেশি প্রিয়। মানুষ সবাই ঘৃণা করে, কিন্তু আল্লাহ বলেন আমি ভালোবাসি। আপনার ছোট বাচ্চা যখন পায়খানা করে সবাই সি 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 পায়খানা করছে, আর মা সে খুশি মনে নিজের বাচ্চা, নিজের ছেলে বা মেয়ের পায়খানা পরিষ্কার করতেছে, তার কাছে কোনো দুঃখ নাই, তার কাছে আনন্দ। আল্লাহর কাছে এরকম আনন্দ। আপনি রোজাদার, আল্লাহর প্রিয় মানুষ, আপনার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয়। কেউ সবাই হয়তো অপছন্দ করে, কিন্তু আল্লাহ অপছন্দ করেন না। এই জন্য ওই মানসিকতা আমাকে রেখে রোজা রাখতে হবে যে আমার সব কিছু আল্লাহর কাছে প্রিয়, আমার কথা আল্লাহর কাছে প্রিয়। আমি একটা সাধারণ যদি সুবহানাল্লাহ বলি, অন্য সময় রমজান ছাড়া অন্য সময় যেই সওয়াব হইতো তার চেয়ে 700 গুণ বাড়িয়ে আল্লাহ তাআলা আমার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। আমি অন্য সময় যে ফজর নামাজ বা জোহর নামাজ পড়তাম, আমি অন্য সময় যেই এই ফরজের সওয়াব যা দিতেন তার চেয়ে আল্লাহ তাআলা 70 গুণ বাড়িয়ে আল্লাহ তাআলা আমার আমলনামায় সওয়াব দিবেন। আমার সব কিছুই সওয়াব, সব কিছুই আল্লাহর কাছে মূল্যবান, সব কিছুই আল্লাহর কাছে দামি। ওই মানসিকতা রেখে আমাকে রমজানের প্রতিটা কাজ করতে হবে। ওয়ালিস-সাইমি ফারহাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজাদারের দুইটা আনন্দ, ইদা ফারিহা বিসাওমিহি ওয়া ফারিহা বিলিকাই রাব্বিহি। দুইটা আনন্দ। একটা আনন্দ হলো সে যখন ইফতার করে, ইফতারের সময় রোজাদার আনন্দ পাবে। স্বাভাবিক, আপনি প্রতিদিন ভাত খান, দুপুরবেলা প্রতিদিনই ভাত খান, সকালে প্রতিদিন নাস্তা করেন, এই প্রতিদিনের দুপুরের খাবার যেই মজা লাগে, যেই মাছ দিয়ে খান, যেই গোস্ত দিয়ে খান, ওইটাই আপনি ইফতারের সময় খান। লম্বা সময় ইফতার না, লম্বা ইফতার বাদ দেন, আপনি অনেক ক্ষুধার্ত হয়েছেন, সারাদিন খেতে পারেন নাই, কোনো জায়গায় আপনার ব্যস্ত ছিলেন, সন্ধ্যার সময় ক্ষুধার্ত হয়ে আপনি খেতে আসছেন, আর ওই সময় আপনি খান, দেখবেন ওই খানার মজাটা কেমন। আপনার কাছে অনেক সময় এই খাবার কি আজকে রান্না ভালো হয়নি, আপনার পেট ভরা, আপনার রান্না ভালো রান্না হইলেও আপনার মজা লাগবে না। কিন্তু আপনি যদি ক্ষুধার্ত থাকেন, রান্না যদি খারাপও থাকে, সেই খারাপ রান্নাটাও আপনার কাছে অনেক সুস্বাদু হবে। এই জন্য আপনি রোজা রেখে যে ইফতার করবেন, আপনার মনে হবে ইফতারের আগে আজকে পানি খেয়ে একের ভরে ফেলবো, আজকে একেবারে এই ইফতারি এটা অনেক মজা করে কিনছেন, কিন্তু একটু খেয়ে আর খেতে পারেন না। অর্থাৎ আপনি যা খাবেন সেটাই আপনার কাছে আনন্দের বিষয় হবে। ইদা ফারিহা বিসাওমিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজাদার দুইটা আনন্দ। একটা আনন্দ ইফতারের সময় খেয়ে আনন্দ পাবে, একটা তো খেয়ে আনন্দ, আর একটা তো আমরা দেখি না। ইফতারের সময় আল্লাহ তাআলা সারা দিন যত পাপী মানুষ পৃথিবীতে আছে সকল পাপী মানুষকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। একটা হাদিসে আছে প্রতিদিন ইফতারের সময় মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে মাফ করেন। এমনিভাবে একেবারে শেষ রমজানে যখন আসে, ঈদের আগের রাতে আল্লাহ তাআলা ইফতারের সময় সারা বছর, এই সারা পুরো মাসে প্রতিদিন ইফতারের সময় যত লক্ষ লক্ষ মানুষ আল্লাহ তাআলা মাফ করছেন, এই পরিমাণ পুরো রমজানে যদি কয়েক কোটি মানুষকে মাফ করে থাকেন, এই কয়েক কোটি পরিমাণ আল্লাহ তাআলা শুধু ওই রমজানের অর্থাৎ ঈদের আগের রাতের ইফতারি ওই একদিনে আল্লাহ তাআলা এই পরিমাণটা মাফ করবেন। এই জন্য আরেকটা হাদিসের মধ্যে আছে উতিয়াত উম্মতি খামসু খিসাল লাম ইউতাহুন্না নাবিয়্যুন ক্বাবলি, আমার উম্মতকে রমজান মাসে 5টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, আর কোন নবীকে দেওয়া হয়নি। 1 নাম্বার লাখালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রমজান মাসে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়েও বেশি প্রিয়। 2 নাম্বার
ইস্তাগফিরু লাহুমুল মালাইকা, রোজাদারের জন্য আল্লাহ তাআলার ফেরেশতাগণ দোয়া করতে থাকেন। আর একটা হাদিসে আছে তাস্তাগফিরু লাহুমুল হিতান, রোজাদারের জন্য সমুদ্রের মাছগুলো, সকল পশু পাখিগুলো মানুষের জন্য দোয়া করতে থাকে, রোজাদারের জন্য দোয়া করে, হে আল্লাহ, আল্লাহুম্মা গফির লিস-সাইম, হে আল্লাহ এই রোজাদারকে আপনি মাফ করেন। সারা পৃথিবীর যত গাছ পশু পাখি আছে, যত পাখি আছে, যত সমুদ্রের মাছ আছে, গর্তের যত পিপিলিকা আছে, সকলে রোজাদারের জন্য দোয়া করতে থাকে। আর এক বর্ণনায় ফেরেশতারা দোয়া করতে থাকে, হে আল্লাহ এই রোজাদারকে আপনি মাফ করেন, রোজাদারকে আপনি মাফ করেন। এটা অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দেন নাই এই সুযোগ। 3 নাম্বার, তুজাইয়িনু লাহুমুল জান্নাহ, রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করেন। জান্নাতকে আল্লাহ তাআলা বলেন, হে জান্নাত ইস্তাইদ্দি ওয়া তাজাইয়ানি, তুমি আরো সুসজ্জিত হও, আরো প্রস্তুতি নাও, কারণ ইউশিকু আইয়াতি ইলাইকা ইবাদি ফায়াস্তারিহু মিন তা'বিদ দুনিয়া ইলা দারি, আমার বান্দারা দুনিয়াতে অনেক কষ্ট করতেছে, রোজা রেখে ক্লান্ত হয়ে যাচ্ছে, কোনো ফুর্তি করতে পারতেছে না, খেতে পারতেছে না, তার কোনো জৈবিক চাহিদা সে পূরণ করতে পারতেছে না, এই সব কিছু আমার জন্য ত্যাগ করতেছে। হে জান্নাত তুমি আরও সুসজ্জিত হও, আরও আনন্দ উপভোগকারী হও, তুমি আনন্দ যাতে দিতে পারো এরকম সুসজ্জিত হতে থাকো, কারণ আমার বান্দারা দুনিয়ার ক্লান্তি থেকে তোমার কাছে আগামীকালই চলে আসবে। জান্নাতকে আল্লাহ তাআলা সুসজ্জিত করেন। তারপরের বিষয়, আল্লাহ তাআলা ইয়াগফিরু লাহুম ফি লাইলাতিন মিন রমাদান, আল্লাহ তাআলা রমজানের শেষ রাতে সকল মানুষকে মাফ করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন যে, হে আল্লাহর রাসূল, এই রমজান মাসের শেষ রাতে যে সকল মুসল্লিদেরকে যে মাফ করেন, আহিয়া লাইলাতুল কদর, এটা তো অনেক মূল্যবান রাত, এটা কি সেই শবে কদর? শবে কদরে কি আল্লাহ তাআলা এই রমজানের সকল রোজাদারকে মাফ করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইহাকী শরীফের হাদিস, ইযা কানাল উম্মালু ইয়ামালুনা ফায়ুফুনা আমালাহুম মাতা ইহসাবু উজুরাহুম। আচ্ছা, তোমার কাছে যদি কোনো শ্রমিক কাজ করে, তো শ্রমিকের বেতনটা কখন দেওয়া হয়? শ্রমিক কাজের অর্ধেকে, দুপুরের অর্ধেক কাজ করছে, সেই সময় কি তোমরা বেতন দাও? বলে না, আমরা তো বেতন দিয়ে কাজ শেষ করলে। তো আল্লাহ রসুল বলেন যে তোমরা যখন রোজাদার রমজান মাসের রোজা রাখবে, আর এই রোজা যেই রাতে শেষ হবে, অর্থাৎ ঈদের রাতে, ওই ঈদের রাতে আল্লাহ তাআলা গণহারে সকল রোজাদারকে মাফ করেন। এই জন্য আমাদের এই বিষয়টাও মাথায় রাখতে হবে যে ঈদের রাতের কত বড় ফজিলত। দুঃখের বিষয়, আমাদের হতাশার বিষয়, ঈদের রাতে আমরা কেউ এই ফজিলতের দিকে তাকাই না। আমরা এখন অনেক হয়তো তারাবি নামাজে আমরা হয়তো অনুগত আছি, আমরা ইবাদত, রোজা, অন্যান্য সকল গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে অনেক কনসার্ন আছি, অনেক সচেতন আছি, কিন্তু ওই ঈদ যখন চলে আসে তখন আমাদের মধ্যে ঈদের আমেজ চলে আসে, আমরা ইবাদতের মধ্যে তখন ঢিলামি চলে আসে, উদাসীনতা চলে আসে। এটা আমাদের জন্য হতাশাজনক। এই জন্য ঈদের রাতের এই বিশেষ ফজিলত যে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা, এটা পাওয়ার জন্য আমরা সবাই নিয়ত আছে তো ইনশাআল্লাহ। পঞ্চম বিষয়, ইদা কানা লাইলাতুম মিন রমাদান ইয়ানজুরুল্লাহু ইলাইহিম, যখন রমজানের রাত শুরু হয়, রমজান যখন শুরু হয়, আল্লাহ তাআলা রোজাদারের দিকে তাকান। রমজান যখন শুরু হয়, আল্লাহ তাআলা রোজাদারের দিকে তাকান। ওমান নাযারাল্লাহু ইলা আবদিহি লা ইউআযিবুহু আবাদা, রাসূল হাদিসে বলেন, আর যেই বান্দার দিকে আল্লাহ তাআলা একবার দৃষ্টি দিবেন, আল্লাহ তাআলা তাকে আর কখনো আযাব দিবেন না। আর এই আল্লাহর দৃষ্টি পাওয়ার সুযোগ হলো এই রমজানের রাতগুলো। রমজান আমি পেয়েছি, আল্লাহ তাআলা আমার দিকে তাকাবেন। কোন দিন তাকাবেন এটা আমি জানি না। আমি আল্লাহ যদি আমার দিকে একবার রহমতের দৃষ্টি দেন, আল্লাহ তাআলা আমাকে কখনো শাস্তি দিবেন না। রাসূলের হাদিস, এই 5টা বৈশিষ্ট্য রাসূল বলেন আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা অন্য কোনো নবীকে দেন নাই।
এই জন্য আমরা এই বৈশিষ্ট্যগুলো হাসিল করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আর একটা বড় ফজিলতের কাজ এই রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান মান খাফফাফা আন মামলুকিন, যে রমজান মাসে তার অধীনস্থ কর্মচারীর কাজকে হালকা করে দিবে, গফারাল্লাহু লাহু যুনুবাহু ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এই জন্য আমাদের অধীনস্থ, আমার বাসায় যে কাজের লোক আছে বা আমার অফিসে বা আমার দোকানে, আমার ফ্যাক্টরিতে যেই কাজের লোকরা আছে তাদের কাজকে সহজ করে দিতে হবে। আপনারা আরব দেশগুলোতে যাবেন, আরব দেশগুলোতে রমজানের শুরুতেই তাদের বোনাস দিয়ে দেয় এবং তাদের কাজ সবার অন্যান্য রমজানের অন্য দিনে, রমজান ছাড়া যে কাজ তাদের কাজ অর্ধেক করে দেয়, এটা সরকারিভাবেই তারা করে দেয়। অর্থাৎ রাসূলের এই ফজিলত পাওয়ার জন্য, মান খাফফাফা আন মামলুকিন, যে অধীনস্থ কাজকে হালকা করে দিবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। ওমান ফাত্তারা সাইমান, যে কোনো রোজাদারকে ইফতার করাবে, তার জন্য 3টা সওয়াব, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন, ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, ওয়া কানা লাহু আজরুহু মিসলু আজরিস সাইম মিন গায়রি আন ইউনকাসা মিন আজরিহি শাই, এবং তার জন্য ওই রোজাদারের সমতুল্য, যেই রোজাদারকে আপনি ইফতার করাচ্ছেন ওই রোজাদারের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। ওই রোজাদারের আমলেও কোনো কমতি হবে না, তার সওয়াবেও কোনো কমতি হবে না, আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম এই ফজিলতের কথা শুনে বড়ই হতাশ হয়ে গেছে। হে আল্লাহর রাসূল, আকুল্লুনা ইয়াজিদু মা নুফাত্তিরু সাইম, হে আল্লাহর রাসূল, আপনি এত বড় ফজিলতের কথা বলতেছেন, যদি কেউ ইফতার করায় তার গুনাহ মাফ করবেন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, তাকে রোজার সমতুল্য সওয়াব দিবেন, এটা কি আমাদের সামর্থ্যে আছে? সাহাবায়ে কেরাম বলেন, আকুল্লুনা ইয়াজিদু মা ইউফাত্তিরু সাইম, হে আল্লাহর রাসূল, আমরা কি সবাই এই রোজাদারকে ইফতার করাইতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবাদের খুশির জন্য বলতেছেন, ইউতিল্লাহু হাযাস সওয়াব, আল্লাহ তাআলা এই সওয়াবকে, ইফতার করানোর সওয়াবকে আল্লাহ তাআলা তাকে দিবেন। আল্লাহ তাআলা কোনো জিনিসই কঠিন করেন না, সব জিনিস সহজ, শুধু বিষয়টা হলো আমার করার ইচ্ছা, আমার মানসিকতা। সাহাবায়ে কেরামকে রাসূল বলেন, ইউতিল্লাহু হাযাস সওয়াব, এই সওয়াবকে আল্লাহ তাআলা তাকে দিবেন, মান আফতারা আলা মাযকাতি লাবান আও আলা মাযকাতি শুরব আও আলা তামারা, আল্লাহ তাআলা এই ইফতার করানোর সওয়াব ওই ব্যক্তিকেও দিবেন যেই ব্যক্তি কোনো রোজাদারকে এক ডোক পানি দ্বারা ইফতার করাবে। আপনার কাছে পানির গ্লাস আছে, আপনি খাইলেন অর্ধেক আর অর্ধেক আপনার পাশের রোজাদারকে দিলেন, এটা কি আমাদের সবার পক্ষে সম্ভব না? সবার পক্ষে সম্ভব, কিন্তু আমরা করি, এই মানসিকতা নাই। আমার নিজের সাথে একবার হয়েছে, আমি একবার বাসের মধ্যে ইফতারের সময় হয়ে গেছে, আমার পাশের একজন লোক সে পানির বোতল নিয়ে সে খাইছে, মাথায় পানি দিছে, মুখ ধুইতেছে, আর আমি রোজাদার বেচারা চুপ করে বসে দিছি। একবার বলতে চাইছিলাম, ভাই একটু পানিটা দিবেন, দেখি আমার পাশেই একজন চাইছে, ভাই একটু পানি দিবেন, এই আমি পানি টাকা দিয়ে কিনছি না। অর্থাৎ আমার মানসিকতা দরকার একটু। আল্লাহ রাসূল কি বলেন, ইউতিল্লাহু হাযাস সওয়াব, আল্লাহ তাআলা এই ইফতার করানোর সওয়াব ওই ব্যক্তিকেও দিবেন যে এক ডোক পানি দ্বারা মানুষকে ইফতার করাবে, আলা মাযকাতি লাবান, যে এক ডোক দুধের দ্বারা ইফতার করাবে, আলা তামারা, যে একটা খেজুর দ্বারা ইফতার করাবে। এগুলো একটা মানসিকতার দরকার। আমাদের মসজিদগুলোতে হয়তো বা খুব একটা ইফতারের প্রচলন নাই, কিন্তু আরব বিশ্বে প্রতিটা মসজিদে সবাই একেবারে রুটিন করে কে কোন দিন ইফতার করাবে এই ধরনের তাদের প্ল্যান করা, এবং ইফতার করানোর যে বিরাট একটা সওয়াব, এই সওয়াব হাসিল করার জন্য তারা তাদের দেশে না, আমাদের দেশে অনেক ইফতার তারা পাঠায়।
আর আমার জীবনেও আমি দেখেছি, আমরা যখন ছোট ছিলাম আমরাও আমাদের বাসা থেকে মসজিদে ইফতার পাঠাইতাম। প্রতি বাসা থেকে কারা কারা ইফতার পাঠাবে এটা পুরো এলাকার মধ্যে রুটিন করা ছিল। প্রথম রমজান অমুকে, দ্বিতীয় রমজান অমুকে, তৃতীয় রমজান অমুকে, মসজিদের মধ্যে গণহারে সকলকে ইফতার করাইত। কিন্তু এখন হয়তোবা সেইগুলো সব জায়গায় দেখা যায় না। এই জন্য এটা একটা মানসিকতার দরকার। এই জন্য ইফতার করানো এটা একটা বিরাট সওয়াবের কাজ। ইনশাআল্লাহ আমরা সবাই ইফতার করানোর নিয়ত আছে তো ইনশাআল্লাহ। এবং এখানে আবার বলেও দিই, অনেক সময় আমাদের মধ্যে ইফতার করানো এটা একটা আনুষ্ঠানিকতা হয়ে গেছে, যে আমার পার্টির লোকজনকে সবাইরে ইফতার করাইতে হবে, আমার অফিসের লোকজনকে ইফতার করাইতে হবে, আমার ব্যবসায়িক পার্টনার সবাইকে ইফতার করাইতে হবে, আমার আত্মীয় স্বজন সবাইকে ইফতার করাইতে হবে। আপনার আত্মীয় স্বজন করাইতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার এইখানে মাথায় রাখতে হবে এই ইফতার মূলত তাকেই করানো উচিত যার ইফতার করার মতো সুযোগ নাই। যে ইফতার করতে পারে না তার ক্ষেত্রে আপনার অগ্রাধিকার দেওয়া দরকার। আপনার যে পার্টনারকে আপনি ইফতার কিনে 5 স্টার হোটেল থেকে খাওয়াচ্ছেন, তার এরকম 5 স্টার খাওয়ার সামর্থ্য তার আছে, কিন্তু আপনার একজন গরিব মানুষ যে একটা ভালো ইফতার করতে পারে না, আপনি তাকে যদি করান, তারকে করাইলে যে সব, ওই সব তো আপনার ওই 5 স্টার হোটেল থেকে খাওয়া বন্ধুকে দিলে পাবেন না। এই জন্য ইফতার করানোর একটা মানসিকতা তৈরি করতে হবে। এই জন্য রমজান মাসকে আল্লাহর রসুল বলেছেন শাহরুল মুওয়াসাত। রমজান মাস হলো সহমর্মিতার মাস। এই রমজান মাসে একে অপরের পাশে আসবে, একে অপরের সহযোগিতায় আসবে। আমার ভাই, আমি আপনার পাশে আছি, এই ধরনের একটা চিন্তা ভাবনা আমার গরিব ভাই যাতে বুঝে, যে এমন না যে আমি ধনী আর সে গরিব, আমি তাকে পাত্তা দিই না, সে আমাকে শত্রু মনে করবে, আমি তাকে শত্রু মনে করব। এই ধরনের অবস্থা, এই ধরনের মানসিকতা হওয়ার জন্য রমজান না। রমজান হলো যাতে ধনী বুঝে যে গরিব আমার বন্ধু, গরিব যাতে বুঝে ধনী আমার বন্ধু। শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস। ধনী গরিবকে জিজ্ঞাসা করবে যে আপনার কি অবস্থা, সাংসারিক কি অবস্থা। গরিব ধনীকে জিজ্ঞাসা করবে আপনার সাংসারিক কি অবস্থা, আপনার ছেলে মেয়েদের কি অবস্থা। আর এই জন্য এই রমজান মাস না, রমজান মাসে আমরা বিশেষ এই আমলের গুরুত্ব দেই, কিন্তু এই আমলটা একটা অন্যতম আমল, ইসলামের একটা অন্যতম প্রতীক, ইসলামের একটা অন্যতম স্তম্ভ। সেটা হলো যাকাতের আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। যারা ঈমান আনে, যারা ভালো কাজ করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা যাকাত প্রদান করে, তাদের জন্য আল্লাহর কাছে আছে বিনিময়। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এদের জন্য কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। দুনিয়া নিয়েও তার কোনো চিন্তা নাই, আর আখিরাতের জীবন নিয়েও তার কোনো চিন্তা নাই, কারণ এ যাকাত দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইউতিল্লাহু মাল্লাহু সাহামুন ফিল ইসলাম লা ইয়াজআলুল্লাহু কামাল্লা সাহমালাহু। ইসলামে যার একটা অংশ থাকে, তাকে আল্লাহ তাআলা ইসলামে যার অংশ নাই তার মতো কখনো বানান না। ইসলামে যার একটা অংশ থাকে, ইসলামে যার কোনো অংশ নাই তার মতো বানান না। ইসলামের অংশ কি? ও আসহুমুল ইসলামী সালাসা। ইসলামের 3টা অংশ, মৌলিক 3টা অংশ, as-salatu was-sawmu waz-zakatu। ইসলামের 3টা মৌলিক প্রতীক, একটা হলো নামাজ, আর একটা হলো রোজা, আর একটা হলো যাকাত। এই 3টা যারা পালন করে আল্লাহ তাআলা তাদের দায়িত্ব নিয়ে নেন, তাদের সকল ভয় ভীতি, দুনিয়া আখিরাতের সকল ভয় ভীতি উঠিয়ে দেন। আল্লাহ তাআলা তাদের নিজের খাস বান্দা হিসেবে বানিয়ে নেন। এই জন্য আমরা যদি কেউ চিন্তা করি, কেউ মনে করি যে আমি নামাজ পড়ি বাস হয়ে গেছে, বা আমি রোজা রাখি বাস হয়ে গেছে, কখনোই না। আমাকে নামাজ, রোজা, যাকাত 3টা আমাকে করতে হবে। 3টার কোনো একটাই, যে যাকাত, আমাদের অনেকেই মনে করি যাকাত তো আমার টাকা, আমি গরিবদের দিলাম বা না দিলাম আপনার কি করার আছে। না, যাকাত আপনার টাকা না। এই যাকাত এটা হলো আল্লাহর টাকা। আল্লাহ বিধান আপনার টাকার মধ্যে মাত্র 2.5% ধরে রাখছেন, যে এই 2.5% আপনি 97% খান, 97.5% আপনি খান, কিন্তু এই 2.5% এটা আপনার না।
এটা আপনার এলাকার, আপনার সমাজের যারা গরিব মানুষ আছে এদের অধিকার। মা খালাতি সাদাকাতু ইল্লা আহলাকাত, যেই সম্পদের সাথে যাকাতের মাল সংশ্লিষ্ট আছে, অর্থাৎ যেই সম্পদ থেকে যাকাতকে আলাদা করা হয় নাই, এই সম্পদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহিহ হাদিস, যেই সম্পদের মধ্যে যাকাতের মাল সংশ্লিষ্ট থাকে, মিলিত থাকে, আলাদা হয় নাই যাকাতের টাকা, সেই টাকাগুলোকে, সেই সম্পদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। মা ইয়ামনাউ লাম ইয়ামনাউ যাকাত ইল্লা মুনিউল কতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু। রাসূল হাদিসে বলেন যে যখনই মানুষ যাকাত দেওয়া থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা আসমানের, আকাশের, বর্ষণের, মেঘের, আকাশ থেকে বর্ষণের দরজা বন্ধ করে দেন, আর বৃষ্টি হয় না, বৃষ্টি বন্ধ করে দেন। মানুষ যেই জাতি যাকাত দেওয়া বন্ধ করে, আল্লাহ তাআলা তাদের জন্য বৃষ্টি বন্ধ করে দেন। ওয়ালাউলাল বাহাইম, যদি না সমাজের মধ্যে চতুষ্পদ জন্তু, যদি না সমাজের মধ্যে মাসুম নিষ্পাপ পশু পাখি এগুলো না থাকতো, লাম ইউমতারু, আল্লাহ তাআলা টোটাল বৃষ্টি বন্ধ করে দিতেন, কোনো বৃষ্টি আর দিতেন না। এই জন্য এই যাকাত এমন একটা বিধান, এই যাকাত যদি কেউ না দেয়, এই ক্ষতি অন্যের না, যে দেয় না তার ক্ষতি, তার সম্পদ ধ্বংস হবে। সেই সমাজের মধ্যে শুধু তার না, তার কারণে আরো পুরো সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। আর যদি তার উল্টো, রসুল হাদিসে, রসুল কোরআন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। তোমরা যাকাত থেকে যাই ব্যয় করো, তোমরা যাই ব্যয় করো, যাকাত সদকা যাই তোমরা ব্যয় করো, আল্লাহ তাআলা এর বিকল্প তোমার জন্য তৈরি করে রাখেন। আপনি দিছেন, আপনি মনে করতেছেন আমার 2.5% কমে গেছে, আল্লাহ বলেন যে তোমার 2.5% কমে নাই, বরং এর ডাবল আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিয়েছেন। মা নাকাসাত মালুম মিনাস সাদাকা, যাকাত দেওয়ার দ্বারা, সদকা দেওয়ার দ্বারা কখনো সম্পদ কমে না, সম্পদ আপনার বেড়ে যায়। কিন্তু এই বাড়াটা আপনি কেমনে বুঝবেন? প্রতিদিন 2 জন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসে, মা মিন মালাকাইনি ইউসবিহুল ইবাদু ফিহিমা। প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠান। তাদের 2 জনের কাজ হলো ইয়াকুলা, 2টা দোয়া করে। একদল ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। একদল ফেরেশতা দোয়া করেন, হে আল্লাহ, যারা ব্যয় করে, যারা যাকাত দিতেছে, সদকা দিতেছে, আপনি তার বিকল্প আরো দিয়ে দেন। আর আরেকদল ফেরেশতা দোয়া করেন, হে আল্লাহ, যারা সব আটকে রাখতেছে, কৃপণতা করতেছে, দিতেছে না, যাকাত দিতেছে না, সদকা দিতেছে না, আপনি তা ধ্বংস করে দেন। আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আপনার এই যাকাত দেওয়ার দ্বারা আপনার যে লাভ হইতেছে, আপনার যে ক্ষতি থেকে বাঁচতেছেন, কে জানবে? এই কোরআন হাদিস এগুলো পড়ে আপনার এগুলো, মান তাআমালা মাআল্লাহ রাআহু, যে আল্লাহর সাথে মুআমালা করবে সেই দেখবে। যে যাকাত দেয় না সে কখনো দেখবে না। যে যাকাত দেয় আল্লাহ তাআলা তাকে চোখে দিয়ে দেখিয়ে দিবেন, তুমি যাকাত দিয়ে তোমার 2.5% কমে গেছে, এই যে দেখো তোমাকে আরো 5% তোমাকে দিয়ে দিলাম। আর তুমি যে যাকাত দাও নাই, যাকাত না দিয়ে মনে করছো 2.5% তোমার ব্যাংকে রয়েছে, এই যে দেখো তোমার এক অসুস্থতার দ্বারা তোমার 10% নিয়ে গেলাম। এটা আল্লাহ তাআলা দেখিয়ে দেন। আপনি এইভাবে গণহারে যদি খুঁজতে যান হয়তো পাবেন না, কিন্তু আপনি যখন আল্লাহর সাথে কাজ করবেন, আল্লাহ তাআলা আপনাকে দেখিয়ে দিবে। আপনি যাকাত দিবেন, দেখবেন সব জায়গা থেকে বরকত। আর আপনি যাকাত দেন নাই, সব জায়গায় দেখবেন আপনার শুধু বিপদ, আপনার শুধু খরচ আর খরচ। খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আল্লাহ তাআলা রাসূলকে আদেশ করেন, হে আল্লাহর রাসূল, আপনি তাদের, মুসলমানদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করেন, কারণ এই যাকাত তাদের অন্তরকে পবিত্র করে। এই যাকাত তাকে ভালো মানুষ বানায়, যাকাত তার সম্পদকে পবিত্র করে।
আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেন আপনি যাকাত গ্রহণ করেন, যদি দেয় খুশি মনে দিলে দিল, যদি খুশি মনে না দেয় আল্লাহর আদেশ খুদ আপনি জোর করে নেন, জোর করে আপনি মুসলমানদের কাছ থেকে যাকাত নেন। এই জন্য ইসলামী সরকার থাকলে যাকাত এমন ফরজ যেটা ইসলামী সরকার জোর করে নিতে পারে। আপনারা এখন হয়তো অনেকের মধ্যে আপত্তি আসবে যে জোর করে কি ইসলাম চাপানো যায়। অনেকেই বলে যে একজনের পোশাক যে পরবে এটা তার স্বাধীনতা, কেন তাকে বলা হবে যে আপনি এইটা পরেন ওইটা পরবেন না, আপনি ওড়না পরেন, এইটা কেন এগুলো বলা হবে? একজনের নামাজ পড়ে না, কেন তার জোর করে বলা হবে? ইসলামী সরকার না, কিছুই লাগবে না। একজন মুসলমান, আপনি একজন মুসলমান, আপনার শুধু এই দায়িত্ব না যে আপনি শুধু নামাজ পড়বেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে আছে। ক্ষতি থেকে বাঁচতে হলে ইল্লাল্লাযীনা আমানু, তাকে মুমিন হতে হবে। ও আমিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে। আমি ভালো কাজ করি, আমি নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা মানি, আমি কি ভালো হয়ে গেলাম? আমি কি মুমিন হয়ে গেলাম? না, তুমি এখনো মুমিন হও নাই, এখনো তুমি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচো নাই। ক্ষতি থেকে বাঁচতে হলে ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিতে হবে, সত্যের দাওয়াত দিতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে। এবং ওয়া তাওয়াসাউ বিস সবর, এই ভালো কাজের আদেশ করতে গিয়ে অনেক প্রতিকূল অবস্থা আসবে, তার উপর আপনাকে অটল থাকতে হবে। আপনি কি পোশাক পরছেন আপনার উপরে জোর চাপানোর ক্ষমতা আমার নাই, আমি সরকার না। কিন্তু আমি মুসলমান হিসাবে আমার দায়িত্ব এটা মুখের দ্বারা পরিবর্তন করা, আমাকে মুখের দ্বারা এর দ্বারা প্রতিবাদ করা, এটা আমার মুসলমান হিসাবে দায়িত্ব। কেন? কারণ এই দায়িত্ব যদি আমি পালন না করি, কিছুদিন আগে দেখলাম মেট্রো রেলে একজনে পানির বোতল নিয়ে পানি খেয়ে কিছু পানি নিচে ফেলছে, আর মানুষ সবাই এসে ধরছে তারা। কেন? পানি নিয়ে ওঠা নিষেধ। পানি নিয়ে ওঠা তো নিষেধই, আপনি আবার পানি নিচে ফেলছেন। কারণ এটা যদি কোনো কেমিক্যাল হয়, কোনো আগুনের কিছু হয়, তখন তো সব জায়গায় আগুনে ধরে আমরা সবাই মারা যাবো। সবাই তার বিরুদ্ধে লাগছে। তো এখন আমার সাথে একজন ছিল, সেই বলতেছে দেখেন একজন মানুষ দুনিয়ার আগুনকে ভয় পাইতেছে, এই জন্য সবাই তার বিরুদ্ধে লাগছে। আর একজন মানুষ বেপর্দা, একজন নারী, তার ইচ্ছা মতো সে পোশাক পরে সকলকে সে জাহান্নামী বানাইতেছে, আগুনের একটা কুণ্ডলী বানাইতেছে, কিন্তু এইটা বলার মতো কারো সাহস নাই বা কেউ বলতেও পারবে না, এই সুযোগই নাই। আপনি এই রমজান মাসে আপনি খোলাখুলি উন্মুক্তভাবে আপনি রোজা ভাঙতেছেন, সিগারেট খাইতেছেন, আর আপনারে বললে আমি হয়ে যাব জঙ্গি। অথচ আমি যদি না বলি তাহলে আপনার কারণে আপনার উপরে শুধু আযাব আসবে না, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা ওই শাস্তি থেকে ভয় করো যেই শাস্তি শুধু জালিমদের কাছে আসবে না, সমস্ত মানুষ জালিম এবং যারা মাজলুম সকলের উপরে আসবে। এই জন্য রাসূল বলেন যে তাখুজুল ইয়াদান নাস, তুমি তোমার ভাই উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাইকে সাহায্য করো, জালিম হোক মাজলুম হোক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আমাদের যেমন প্রশ্ন আসবে, হে আল্লাহ মাজলুম তো বুঝলাম, সে মায়ের খাইতেছে, তার পাশে দাঁড়াইতে হবে, জালিমরে কেমনে সাহায্য করব আমরা? জালিম আরো মারবে, এই সাহায্য করব? উনসুর আখাকা যালিমান, আল্লাহ রাসূল বলেন তুমি জালিমকেও সাহায্য করো, মাজলুমকেও সাহায্য করো। সাহাবায়ে কেরাম বলেন ফাকাইফা আনসুরুহু ওয়া হুয়া যালিম, মাজলুমকে সাহায্য করলাম, অত্যাচারিত মায়ের খাইতেছে, তার পাশে দাঁড়াইলাম, কিন্তু জালিমকে কেমনে সাহায্য করলাম? রাসূল বলেন তাখুযু আলা ইয়াদিজ যালিম, এই জালিমের হাতকে তুমি আঁকড়ে ধরো, তাকে জুলুম করতে দিও না। এই চাঁদাবাজকে তুমি ফিরাও, চাঁদাবাজ যেন চাঁদাবাজি করতে না পারে। এই যত সন্ত্রাসী আছে এরা যাতে সন্ত্রাসের কাজ না করতে পারে, এই যারা ধর্ষক আছে এরা যাতে কোনো মেয়েদেরকে ডিস্টার্ব করতে না পারে, তাদেরকে ফিরাও। কারণ তাদেরকে যদি না ফিরাও তাহলে আল্লাহর যে আযাব আসবে, ওই আযাব শুধু ওই জালিমের উপর আসবে না, তখন আমি যে মাজলুম বা আমি সাধারণ মানুষ যে আমি চুপ রইছি, আমি কোনো আওয়াজ করি নাই, আল্লাহ তাআলা আমাকেও আযাবে গ্রেফতার করবে। এই জন্য আপনারা দেখবেন ওইদা ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তা'ইযুনা
বানরে রূপান্তরিত করছিল। বানরে কারদেরকে রূপান্তরিত করছে? যারা পাপ করছে তাদেরকে। এবং কলু মাযিরাতান, আর এক দল যারা ছিল যারা বলে তারা তাদের কাজ করুক, আমরা চুপ রয়েছি, তাদেরকে আল্লাহ তাআলা বানর বানাইছেন। কেন বানর বানাইছেন? কারণ তাদের দায়িত্ব ছিল যে এই সকল খারাপ কাজের ক্ষেত্রে তার ভূমিকা রাখা। আমার মারামারি করার ক্ষমতা নাই, কারণ আমি সরকার না, আমার ক্ষমতা আছে মুখের দ্বারা পরিবর্তন করা। সেটাও যদি না থাকে, কমপক্ষে মুখের অন্তরের মধ্যে আমার একটা পরিকল্পনা আসা, একটা ঘৃণা আসা। আর এখন এমন হয়েছে যে আমাদের সাধারণ মানুষের মধ্যে এই হুজুরা মোল্লারা বেশি বাড়াবাড়ি করে। মানে আমি একটা মানুষ খারাপ কাজের ক্ষেত্রে প্রতিবাদ করছে, আমি তার পক্ষে না নিয়ে আমি তার বিপক্ষে যাচ্ছি, খারাপ কাজের পক্ষে আমি থাকতেছি, যে সে যা ইচ্ছা তাই করুক, কেন মোল্লারা বেশি বাড়াবাড়ি করবে? সে রোজা না রাখুক, কেন মোল্লারা বেশি বাড়াবাড়ি করবে? অর্থাৎ আমি অন্তরের দ্বারা যে খারাপ কাজকে ঘৃণা করা, এই পর্যায়ে থেকেও চলে যাচ্ছে। ওযালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এই জন্য আমাদের রমজানের মধ্যে অন্যতম একটা দায়িত্ব হলো যাকাতের দায়িত্ব। আর যাকাত খুব সহজ, আপনারা সবাই জানেন। আপনার যত সম্পদ থাকবে, সেই সম্পদ যদি আপনি রূপার হিসাব ধরেন, তাহলে আপনার প্রায় 50,000 টাকা যদি সারা বছরের মতো থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। আর এই যত টাকা হবে এর 2.5%, 1 লাখ টাকার মধ্যে আপনি 2,500 টাকা যাকাত দিলেই যাকাত হয়ে যাচ্ছে। আর এটা আপনাকে দিতেই হবে, এছাড়া কিন্তু আপনার অন্যান্য নেক আমল এবং আল্লাহর কাছে দায়বদ্ধতা, এইখান থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে না। এই যাকাত দিতে যারা অস্বীকার করেছিল, আপনারা সবাই জানেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে যুদ্ধ করছেন, যে আমি শুধু নাস্তিকদের সাথে যুদ্ধ করব না, আমি ওই সকল মুসলমানের সাথেও যুদ্ধ করব যারা নাকি যাকাত দিতে অস্বীকার করছে। আর সকল সাহাবায়ে কেরাম চুপ রয়েছে। অর্থাৎ যাকাত এমন একটা ফরজ, কেউ যদি যাকাত দিতে অস্বীকার করে সেও মুসলমান থাকে না। এই জন্য আমরা যাকাত দেওয়ার ক্ষেত্রে, যাদের উপরে যাকাত ফরজ হয়, আমরা সবাই যাকাত দেওয়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ চেষ্টা আছে তো? ইনশাআল্লাহ আমরা নিয়ত করি। আর এই প্রসঙ্গে আমরা এটাও বলে দিই যে আমাদের মাদ্রাসায় অনেক ছাত্র আছে যাদেরকে আমরা ফ্রি পড়াশোনা করাই পুরো বছরই। আমাদের এখানে অনেক ছাত্র আছে, এই সমস্ত কিছু ক্ষেত্রে আছে যে সমস্ত ক্ষেত্রে আপনার যাকাত দেওয়ার ক্ষেত্রে আপনাকে দেখা দরকার। একটা হাদিসের মধ্যে আছে, এই হাদিস বলি আমি শেষ করতেছি, লাইসাল মিসকিনু আল্লাযী তারুদ্দুহুল লুকমা আউল লুকমা, সেই ব্যক্তি মিসকিন না, সেই ব্যক্তি গরিব না, যে এক লোকমা 2 লোকমার জন্য ঘরে ঘরে রাস্তায় রাস্তায় ঘুরে। বরং মিসকিন হলো সেই ব্যক্তি যার প্রয়োজন থাকা সত্ত্বেও সে কারো কাছে হাত পাতে না। রাসূলের হাদিস এরকম। অর্থাৎ আপনি যখন দিতে যাবেন, পেশাদার ভিক্ষুক যারা, এদের যদি কেউ আপনার কাছে চায়, তাহলে তো এটা দায়িত্ব। আপনার কাছে কেউ যদি ভিক্ষা করতে আসে, তাকে কিছু দেওয়া, এটা আপনার দায়িত্ব। কিন্তু পেশাদার যারা অনেক আছে, এরকম পেশাদার সবার কাছে চেয়ে চেয়ে বেড়ায়, অথচ হয়তো বা তার বাড়িতে টাকাও থাকতে পারে, এই লোককে যদি আপনি যাকাত দেন, আপনার কিন্তু যাকাত আদায় হবে না। অনেকে মনে করে যে আমি অনেকগুলো শাড়ি কিনে যাকাতের শাড়ি যাকাতকে দিয়ে দিছি। আপনি যাকে দিছেন সে যদি যাকাত খাওয়ার মতো যোগ্য না হয়, আপনার যাকাত আদায় হবে না। এই জন্য যাকাত দেওয়ার ক্ষেত্রে নেওয়ালার যিনি নেন তার যতটা দায়িত্ব, এর চেয়ে বেশি দায়িত্ব যাকাত যিনি দেন তার। কারণ আপনাকে খুঁজে খুঁজে যাকাত দিতে হবে, কাকে দিলে আপনার যাকাত আদায় হবে। আপনি অনেক মানুষকে দিতেছেন যে এর তো অনেক ঋণ আছে, আমি দিলাম, কিন্তু এর ঋণের চেয়ে এর থেকে সমবায় থেকে বিভিন্ন সুদের কারবার থেকে বহু টাকা নিয়ে রাখছে। অর্থাৎ আপনাকে অবশ্যই যাকাত দেওয়ার ক্ষেত্রে দেখে নিতে হবে যে সে যাকাত দেওয়ার মতো তার কাছে পুরো বছরের মতো 30,000 মতো থাকে না। এইরকম ব্যক্তিকে খুঁজে খুঁজে আপনাকে যাকাত দিতে হবে। আর সেই ক্ষেত্রে আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে বলবো, যে সমস্ত মাদ্রাসার ছাত্ররা এখানে পড়াশোনা করে, যে তারা সারা বছর কোরআন তেলাওয়াত করে, কোরআন হেফজ করে এবং ইসলামের কাজ করার চেষ্টা করে। অনেক বাবা মা আছে গরিব, তাদের পিছনে আমরা অনেক টাকা খরচ করি, পুরো বছরে প্রায় আমাদের প্রায় 12-13 লাখ টাকা খরচ যায়। আর এগুলো আপনি
আপনাদের এই জাকাতের টাকা থেকেই আমাদের খরচগুলো হয়। এই জন্য আপনারা প্রতি বছর যেমন আমাদের মাদ্রাসায় জাকাত দিতেন, আমরা আশা করব আমাদের মাদ্রাসায় জাকাত দেওয়ার চেষ্টা করবেন। এমনিভাবে আপনারা অন্যান্য সময় অনেক দান করেন। আমি বলেছিলাম এক সপ্তাহে যে আমাদের এই মসজিদের সামনের অংশটা প্রায় 2 কোটি টাকা খরচ হয়েছে, আর এই টাকাগুলো আপনাদের অনুদান থেকেই কিন্তু হয়েছে। এই জন্য মসজিদের অনেক পাওনা দাওনা আছে, এই দোতলা কর্তৃক অনেক পাওনা দাওনা এখনও মসজিদের প্রায় আমার জানা মতে 35 লাখ টাকা মসজিদের কাছে পাওনা আছে। তো এই পাওনা যাতে খরচ মিটাতে পারে এই জন্য আপনারা সবাই দান করবেন। মসজিদে আবার জাকাত দিলে হবে না, মসজিদে আপনারা সাধারণ দান করার চেষ্টা করবেন। আর ইনশাআল্লাহ নামাজের পরে আমাদের হুজুররাও এখানে থাকবে, যদি কেউ জাকাত দিতে চান বা দান করতে চান এখানে আপনারা সবাই অংশগ্রহণ করতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন।